দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা কেরানীগঞ্জ টেগুরে একটি এলাকার নাম, সেই টেগুরে এলাকায় আছি। তো এখানে একটি বিশাল একটি নার্সারির বাগান আছে বা নার্সারির ক্ষেত আছে, আমরা বরিশালের ভাষায় যেটা বলি। তো সেই ক্ষেতের ভিতরে আমি আছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি এলাকা জুড়ে কিন্তু এই নার্সারির এই বাগানটি খুব সুন্দর, চমৎকার এবং পরিবেশটাও খুব সুন্দর। এখানে হাজার হাজার রকমের গাছ আছে। আপনারা যদি এখানে দেখেন তাহলে একটু খেয়াল করবেন যে হাজার হাজার রকমের গাছ এখানে আছে। এবং সবচেয়ে মজার একটি বিষয়, এখানে আপনারা এসে তারপর ঘুরতে পারবেন, এখানে ছবি তুলতে পারবেন। আসলে সবকিছু সুযোগ সুবিধা আছে। এটা সেনাবাহিনীর আন্ডারে আছে, তো সেই জন্য আসলে এখানে সবকিছু আসলে করা যায়, ঘোরা যায়, ছবি তোলা যায় বা ভিডিও করা যায়, সবকিছু আসলে ওপেন। তো এখানে খুব সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর একটি জায়গা এবং আপনার ঘোরার জন্য খুব চমৎকার একটি জায়গা। তো আমরা ঢাকা শহরে যারা থাকেন অনেকে গাছ কিনেন, তো অনেকে দেখা যাচ্ছে গাড়ি নিয়ে তারপর তারা গাছ কিনে আনেন বিভিন্ন জায়গা থেকে। তো তাদের জন্য আমি বলবো যে আপনারা যদি গাছ কিনেন তাহলে টেগুরা এলাকায় আসুন এবং এখানে এসে আপনারা হাজার হাজার রকমের গাছ পাবেন, হাজার হাজার রকমের ফুল গাছ পাবেন, বিভিন্ন রকমের কোয়ালিটি সম্পূর্ণ গাছ পাবেন। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো গাছ আপনারা কিনতে পারবেন। তো সেই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা এখানে আসুন, এখানে এসে তারপরে আপনারা ফুল গাছ সহ বিভিন্ন রকমের ফুল গাছ আপনারা কিনতে পারবেন। তো আমি এখন কিছু গাছ আপনাদেরকে দেখাবো। যে একটি গাছ দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর চমৎকার কালার এবং ফুল গাছ বিশেষ করে, এবং এদিকেও বিভিন্ন রকমের আসলে গাছ আছে যেগুলো আপনারা আসলে অনেকে আমরা এই সমস্ত গাছ আসলে ঢাকার ভিতরেও ঢাকার ভিতরে বা ঢাকার ভিতরে যে সমস্ত জায়গা আসলে ফুল গাছ বিক্রি করা হয় বা বিভিন্ন রকমের গাছ বিক্রি করা হয়, সেগুলো আসলে এই সমস্ত জায়গা থেকে আসলে নেওয়া হয়। তো সেই জায়গাটি আসলে আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে আসলে কত সুন্দর চমৎকার একটি এরিয়া, বিশাল একটি এরিয়া নিয়ে এই ফুল গাছের নার্সারিটা, কয়েক একর জমি নিয়ে তারপর এই নার্সারির এই আসলে চা বাগান বলেন বা যাই বলেন না কেন, সেই নার্সারির ব্যবসায়ীরা বড় একটি এরিয়া নিয়ে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে এই জায়গাটা আসলে এটা সম্পূর্ণ সেনাবাহিনীর আওতার ভিতরে পড়েছে। এবং এখানে আছে বিভিন্ন রকমের গোলাপ ফুল থেকে শুরু করে আসলে সব ধরনের গাছই আসলে আছে। এটা হচ্ছে গোলাপ ফুল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের গোলাপ ফুল গাছ আছে এবং বিভিন্ন রকমের গাছই আসলে আছে। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। খুব সুন্দর চমৎকার একটি জায়গা এবং বিভিন্ন রকমের গাছ আপনারা এখানে পাবেন। তো এখানে আছে লেবু গাছ যদি একটু দেখেন, লেবু গাছ, তারপর এই পাশে আছে কমলা গাছ। আপনারা যদি একটু কমলা গাছ দেখেন, যদিও কমলা গাছটা অনেক বড় হয়ে গেছে। এবং এদিকে আছে কাঁঠাল গাছ যদি একটু আপনাদেরকে দেখাই, তো কাঁঠাল গাছ। তারপরে এখানে আছে ফুল গাছ, এগুলো হচ্ছে ফুল গাছ। আপনারা যদি অনেকে হয়তো চেনেন, গাছ দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে কোনটা কি গাছ। তো এটা হচ্ছে ফুল গাছ, এখানে এটা হচ্ছে বড় ফুল হয়। এবং আপনাদেরকে যদি আরও কিছু গাছ আমি দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এই হচ্ছে ফুল গাছ। তো এটা আমি নামটা আসলে বলতে পারবো না, কিছু ফুল। এবং এই একটি ফুল গাছ আছে যেটা আপনারা অনেকেই হয়তো চেনেন। তো এরকমের হাজারো রকমের গাছ আসলে এখানে আছে এবং ফুল গাছ আছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তো আমি হয়তো অনেক গাছের নাম জানি না বা বলতে পারি না। তো আমি বলবো আমার সবচেয়ে যেটা কথা বিশেষ, সেটা হচ্ছে আমি বলবো যে আপনারা যদি ঘোরার জন্য আপনারা যদি ঘুরতে চান বা ফুল গাছ কিনতে চান, তাহলে এই সমস্ত জায়গায় আপনারা আসতে পারেন। টেগুরা ঠিক পোস্তাখলা ব্রিজ পার হয়ে, তারপরে পোস্তাখলা ব্রিজ পার হয়ে বামে ঢুকবেন। বামে ঢুকে তারপরে আপনারা ঠিক 2-3 মিনিট সামনে আসলেই আপনারা টেগুইটা বললেই হয়তো অনেকে আপনাদেরকে দেখিয়ে দেবে। এই হচ্ছে ফুল গাছ। তো বিভিন্ন রকমের গাছই আসলে আছে এখানে, বিভিন্ন জাতের। তো আমি হয়তো অনেক কিছুর নাম বলতে পারি না। তো বিশাল একটি এরিয়া নিয়ে এই জায়গাটা আসলে আপনারা যদি কেউ আসতে চান বা ঘুরতে চান আপনাদের ফ্যামিলি নিয়ে বা নিয়ে, তাহলে আপনারা আসতে পারেন। এবং নিরাপত্তা সেনাবাহিনীর এরিয়ার ভিতরে যেহেতু কোনো ভয় ডর কোনো কারণ নাই, তো সেক্ষেত্রে আপনারা আসতেই পারেন। তো দর্শক, আপনাদেরকে আমি দেখালাম আজকে যে নার্সারির বাগানটা, সেই বাগানটা বিশাল এরিয়া নিয়ে যে বাগানটা, এবং সন্ধ্যা হয়ে গেছে। আপনাদের আরও কিছু গাছ দেখানোর ইচ্ছা ছিল, তো আজকে আর দেখাবো না, তো অন্য একদিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।